এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে ফ্ল্যাশ হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখ, তবু তার বিবেকে বাধে নেই। দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে। জানা গেছে মেয়ের মা মাইমুন আক্তার ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে, তারপরেও কিছু হয় নাই। অনেক নির্যাতন করেছে, মরে নাই। দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর্বর আচরণ করা হয়েছে। ময়নার লজ্জাস্থানে তার চাচা রড ঢুকায়ে হত্যা করে ফেলেছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ময়না ঘটনা নিয়ে বর্ণনা করলেন জহুরুল ইসলাম জিহাদি, এই বক্তা অর্থাৎ এই মাওলানা। যে কথাগুলো উচ্চারণ করেছেন, যে কথাগুলো বলেছেন, সে কথাগুলা কতটা যুক্তিসঙ্গত। একজন মাওলানা যে কথাগুলো বললেন, এগুলা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবেন। আদৌ এখনও পর্যন্ত ক্লিয়ার রেঞ্জ আসেন নাই এবং পাওয়া যায় নাই যে ময়নার মা এবং ময়নার চাচার সঙ্গে এটা জড়িত ছিল, কিন্তু একজন মাওলানা সরাসরি প্রকাশ্য বয়ান করলেন। কিভাবে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে মাইমুন আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে, এই ফাঁকে মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে ফ্ল্যাশ হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখেন, মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায়, কত নিম্ন পর্যায়ে চলে যায়। নিজের সন্তানকে সে হত্যা করতেছে, তবু তার বিবেকে বাধে নেই। দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে। জানা গেছে মেয়ের মা মাইমুন আক্তার ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে, তারপরেও কিছু হয় নাই। অনেক নির্যাতন করেছে, মরে নাই। দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর্বর আচরণ করা হয়েছে। ময়নার লজ্জাস্থানে তার চাচা রড ঢুকায়ে হত্যা করে ফেলেছে। বহুত রক্তক্ষরণ করার পরে ময়না যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে ময়নাকে চোখের আড়াল করার জন্য পাশেরই মসজিদের দোতলায় রেখে দিয়েছে। এখান থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে। তদন্তে যখন শুরু হয়ে গেল, মসজিদে লাশ কেন, সেই সুবাদে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে। সেই এলাকার ওলামায়ে কেরাম প্রতিবাদ জানিয়েছে, রিমান্ডের আগে তাকে জিজ্ঞাসা করা দরকার, আরো তদন্ত করা দরকার। আমরা দোষীর শাস্তি হোক, এটা আমরাও চাই, কিন্তু দেখা গেছে তদন্ত না করে আগেই রিমান্ডের আয়োজন করেছে। আর অনেকেই গ্রেপ্তার করেছে, কিন্তু তাদেরকে রিমান্ড নেওয়া হয়নি, কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ড দেওয়া হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এখনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সোচ্চার। আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না, আমি বলতে চাই দোষ যে ব্যক্তি করেছে তার শাস্তি হতেই হবে। সে আলেম হোক আর জালেম হোক আর যেই হোক, আল্লাহর ওলি হোক, তাকে শাস্তি ভোগ করতেই হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমরা চাই সুস্থ তদন্ত করে সঠিক তদন্ত করে এর বিচার যেন নিশ্চিত করা হয়। কারণ আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা দেখেছি যে ময়নার এই ডিএনএ টেস্ট করার সময় প্রমাণ মিলেছে যে ময়নার সাথে যে ইমাম এবং মুয়াজ্জিনকে দোষ দেওয়া হয়েছে, ডিএনএ টেস্টে ইমাম এবং মুয়াজ্জিনের কোনো দোষ ধরা পড়ে নাই। আমরা এখান থেকে বলতে চাই, যদি দোষ ধরা না পড়ে রিমান্ড কেন তাকে দেওয়া হলো এবং এখনো তাকে এ পর্যন্ত ছেড়ে কিনে দেওয়া হলো না, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। তবে লাস্টে আমরা জানাচ্ছি
যে এই ধরনের অপরাধ যেই করুক না কেন আমার কথা শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাই, অসংখ্য ঘটনা ঘটে যাচ্ছে। এত ঘটনা কেন ঘটবে? এই ধরনের অমানবিক নির্যাতন, জাহিলিয়াতের যে নির্যাতনগুলো এখনো কেন চলবে? আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষ তথা বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আসুন, আমরা এই ধরনের যন্ত্রমন্ত্রকে ভুলে যাই। এই ধর্ষণ, এই সমস্ত অপরাধকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য আল্লাহর আইন দরকার। আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে কখনোই এই ধরনের অপরাধ এবং অপরাধী দূর হবে না। আমরা যদি অপরাধ এবং অপরাধীকে যদি চিরতরে কবর দিতে চাই, আল্লাহর আইন নিতে হবে। কারণ আল্লাহর আইনে আছে, যদি জেনা করে যদি ধরা পড়ে তাহলে ওর শাস্তি হলো পাথর দিয়ে ওকে একেবারে মেরে হত্যা করে ফেলা। এই ধরনের শাস্তি যদি আজকে একটা দেওয়া যায়, এই ধরনের শাস্তি যদি কোরআনের আইন পাশ করে যদি সংসদ ভবনে দেশের সমস্ত স্যাটেলাইটের মাধ্যম দিয়া সরাসরি সম্প্রচার করে যদি এই জেনার ধর্ষকের যদি বিচার কার্যকর করা হয়, আমার মনে হয় পরদিন থেকে আর এই ধরনের ধর্ষণ, জিনা, ব্যভিচার আর পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। ইসলামিক স্টেট কায়েম হলে এটাই সম্ভব হবে। যায়নি তাদের বিরুদ্ধে যেহেতু কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই আমার প্রশাসনের কাছে বিনত অনুরোধ থাকবে যে তাদেরকে একটু ছেড়ে দেওয়ার আর কি, যেহেতু পাওয়া যায়নি, ক্লু পাওয়া যায়নি। আর যদি এটা যদি তারা যদি করে হ্যাঁ আরো কিছু তদন্ত করে যদি তারা যদি এটা যদি পেয়ে থাকে, তো আমি মনে করি যে তাদেরকে শাস্তি হওয়া দরকার। যে বিচার, হ্যাঁ দর্শক মণ্ডলী, হুজুর বলতেছেন যে যেহেতু এখন পর্যন্ত ইমাম এবং মুয়াজ্জিনের কোনো ডকুমেন্টস তথ্য পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে ওনার দাবি হচ্ছে যে ইমাম এবং মুয়াজ্জিনকে মুক্তি দেওয়া। আর যদি প্রশাসন যদি আরও কিছু তদন্ত করতে চান, তদন্ত করার পরে যদি দেখে যে না আসলে ইমাম এবং মুয়াজ্জিন এটার সাথে জড়িত আছে, তখন ওনার কথা যে আমরা অবশ্যই ময়নার সাথে যারা যারা জড়িত এদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই, যেই হোক না কেন, চাই ইমাম মুয়াজ্জিন হোক, সাধারণ কোনো মানুষ হোক, যেই হোক না কেন। এটা শুধু আমার দাবি নয়, হুজুরের দাবি নয়, গোটা বাংলাদেশের দাবি, গোটা বিশ্ববাসী মানুষের দাবি। যারা ময়নার এই ঘটনার সাথে জড়িত আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো হুজুর, আমি আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করবো, সেটা হলো এই যে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে যে একটা সম্পর্ক কথা বলা হয়েছিল ফেসবুকে, যেটা মোটামুটি একটা গুঞ্জন হয়েছে, এটা আসলে কতটুকু সত্য, আপনি কতটুকু জানেন? এটা অনেক দুঃখের সহিতই বলতে হয়, কারণ আমি মনে করি যেটা ফ্যাক। কারণ তারা যেই ক্লুটার উপর ভিত্তি করে এই নিউজটা মানে ছাড়া হয়েছিল, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন একটা নিউজ। তারা এর উপরে ভিত্তি করে এটা ছেড়েছিল যে আমাদের ময়নার বাবা যে, তেনাকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনার কোনো সন্দেহ আছে নাকি, কারোর উপর সন্দেহ আছে নাকি, তখন তিনি বলেছিলেন যে আপনারা জহুরুল ইসলাম মৌলানা, যে মৌলানা জহুরুল ইসলাম জিহাদি যে বর্তমানে আলোচনাটা করেছেন, সে আলোচনার সঙ্গে আপনারা কি একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। কারণ ময়নার ঘটনাকে তুলে ধরেছে বিভিন্ন